হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা জিওমেট্রির অঙ্ক করব। দেখো, কোনো ত্রিভুজের বিপরীত শীর্ষবিন্দুগুলি থেকে বিপরীত বাহুগুলির ওপর অভিলম্ব বা লম্ব যদি অঙ্কন করি তাহলে সেটা কীরকম হবে। এই আঁকাটাও অনেক ছেলেমেয়েরা ভুল করে ফেলে। তো দেখো কিভাবে হয়। ফার্স্টে যে কোনো মাপের একটা ত্রিভুজ তোমরা আঁকবে। এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ টাইপের আঁকতে পারলে খুবই ভালো হয়। প্রয়োজন পড়লে তোমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিতে পারো। তো দেখো, এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। আমি পেনে করেই করছি, এগুলো কিন্তু তোমরা সবাই পেন্সিলে করবে। এখানে পেন্সিলে করলে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো আমরা কি করব, ফার্স্টে এই সাইডটায় যখন আমরা কম্পাসে কাঁটাটা বসাবো, কাঁটাটা বসিয়ে কি করব, কম্পাসে পেন্সিলের মুখটাকে একটু বাড়িয়ে দেবো। দেখো এমন জায়গা করে বাড়াবো যাতে অন্ততপক্ষে দুটো বৃত্তচাপ এমন তৈরি হয় যাতে সেটা এর বাহুগুলোকে ছেদ করে যায়। তাহলে দেখো এখানে একবার একটা বিন্দু পেলে বাহুগুলোকে, আর এখানে একটা শীর্ষবিন্দুতে একটা পেলে। এবার কি করা হবে, একটু কম্পাসে কাঁটাটাকে ছোট করে নিয়ে এদিক থেকে একটা বৃত্তচাপ টানবে। একই রকমভাবে এই একই মাপটা নিয়ে এদিকে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ টানবে। তাহলে এটা হলো প্রথম লম্বটি। বিপরীত শীর্ষবিন্দু থেকে ঠিকঠাকভাবে হেডিংটা বুঝে করবে এগুলো সবসময়। দেখো এখানে একটা লম্ব টানা হলো, তাহলে এটা প্রথম লম্ব হলো। এবার এখান থেকে এটার উপর একটা লম্ব টানবো। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করে করবে। এবার কম্পাসের কাঁটাটা এখানে বসিয়ে এখান থেকে এই অবধি বাড়িয়ে দিলাম। দেখো এখানে একবার ছেদ করছে, এখানে একবার ছেদ করছে। তাহলে যদি আমরা এখান থেকে কম্পাসের কাঁটাটা নিয়ে এদিকে একবার টানি, আর আরেকবার এখানে বসিয়ে নিয়ে এদিকে একবার টানি, তাহলে দেখো এবার জুড়ে দিলেই তোমরা দ্বিতীয় লম্বটা পেয়ে যাবে। তিনটে লম্ব টানতে হবে, এটা দ্বিতীয়টা। এবার তৃতীয় লম্ব কি করবে, আবার ঠিক একই রকমভাবে এখানে বসিয়ে তোমরা এবার এই বাহুটার ওপর দেখে নাও ভালো করে, এই বাহুটার ওপর টানবে। এই একবার হলো, এই একবার হলো, ঠিক আছে। তাহলে এই যে দুটো বৃত্তচাপ পেলে, মানে অংশ পেলে যেখানে বিন্দু পাচ্ছে দুটো বৃত্তচাপের দরুন। এবার আবার কম্পাসের কাঁটাটা এইটায় বসিয়ে নিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা আন্দাজে দেখো নিচের দিকে কাটা হচ্ছে, হলো। একইভাবে এটা থেকে বসিয়ে নিয়ে ঠিক একই রকমভাবে আর একটা বৃত্তচাপ টানবে, ঠিক আছে। দেখো এখানে ছেদ বিন্দু পেয়ে গেলে এবার কি করতে হবে, শুধু ওপর থেকে জুড়ে দিতে হবে। ঠিক আছে, দেখো তিনটে লম্বই একটা নির্দিষ্ট পয়েন্টে এসে মিট করছে। এটার নাম দিয়ে দিচ্ছে, আচ্ছা এগুলোর নাম দিয়ে দিচ্ছি এ, বি, সি। লম্বগুলোর নামও তোমরা দিয়ে দিতে পারো, এখান থেকে ডি, এখান থেকে ই, এখান থেকে এফ। এবং প্রত্যেকটা দেখো কোন বিন্দুতে মিট করেছে, এটা ধরো ও বিন্দু নাম দিলাম। তাহলে আমাদের নিচে লিখতে হবে কি, যে ত্রিভুজ এ বি সি অঙ্কন করে
তিনটি শীর্ষবিন্দু কি কি আছে দেখো, একটা হচ্ছে এ, বি ও সি থেকে বিপরীত বাহুগুলির ওপর লম্ব তিনটি অঙ্কন করা হলো। এবং এদের তিনটে সম্পর্ক দেখো সবকটা এক বিন্দুতে মিট করছে, উহারা সমবিন্দু। তাহলে এই গেল এই জ্যামিতিটা। তাহলে সবাই নিশ্চয়ই জিনিসটা ভালো করে বুঝতে পারলে, এবং খুবই গুরুত্বপূর্ণ এটা, তোমরা সবাই ভালো মতো এগুলো প্র্যাকটিস করবে। তাহলে কি করা হলো, তিনটে বাহুর ওপরই পৃথক পৃথকভাবে লম্ব এঁকে দেখানো হলো বিপরীত শীর্ষবিন্দু থেকে। এরকম টাইপেরই তোমাদের যদি জিওমেট্রির বিভিন্ন সমস্যাগুলো সমাধান করবার ইচ্ছা থাকে, ঠিকঠাকভাবে শেখার ইচ্ছা থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো লাইক ও শেয়ার করো। আজকের মতো এইটুকুনি, আবার পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে চলে আসবো। আজকের মতো বাই।